আসসালামু আলাইকুম। আশা করি আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে কী রান্না করব এটাই দেখাইতে ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। শীতের দিন আসলে তো বাচ্চারা প্রতিদিন রাত্রে ভাত খেতে চায় না, তো এই জন্য এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। এটা ক্যাপসিকাম, এখানে নিচ্ছি গাজর, আর এখানে যে পেঁয়াজের কালি আছে এটা নিচ্ছি, আর এখানে হলো কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমেটো নিচ্ছি, আর ধনিয়া পাতা, আর তার সাথে কী কী দেবো ওইটাও দেখাচ্ছি। এই যে এখানে মুরগির মাংস নিয়ে নিছি, তো মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে ঝরাই রাখছিলাম, মানে অনেক সময় লাগবে হবে, এই জন্য ভিডিওটা আর কি সম্পূর্ণ দেখাইলাম না। এই যে এখানে কাইটা ছোটো ছোটো করে নিচ্ছি, যে আমি এখনও কোনো মশলা ব্যবহার করি নাই, তো এখন অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। তো এখানে যে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, আর যেহেতু আমি সবজিটা মানে নুডলস রান্না করবো একটু সবজির ভিতরে দিব মাংসটা, তো অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কালোটা দিলাম, সাদাটাও আছে, তাও কালোটাই দিলাম, মানে যেটা দেওয়ার ইচ্ছা। তো আমাদের বাসার সাইডে ওয়াজ হইতেছে, ওইখানে অনেক আওয়াজ আসতেছে আর কি। আর যেখানে 1 চামচের মতো আপনার এই সয়া সস দিয়ে দিলাম। তো এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ সয়া সসে লবণ আছেই। তো এখন একটু মাখায় মিশাই নিব। তো এই যে এটা সম্পূর্ণ মাখাই নিলাম, মিশানো শেষ। তো এখন এটা আমি ভাইজা নিব আগে। আমি তো ফ্রাই প্যানটা আগে থেকে বসা রাখছিলাম, গরম হয়েছে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তো ফ্রাই প্যানটা গরম হয়েছে, তো মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো চুলটাই দিব, গ্যাস সেটটাই হয়ে আসছে। আমি বললাম যে আমাদের বাসার সাইডে ওয়াজ হইতেছে, তো আমি তো মাংসটা একটু ভাজা হয়েছে, আর যে যে সবজিগুলো একটু শক্ত মানে সহজে সিদ্ধ মানে সবজিগুলো আমি দিয়ে দিতেছি। গাজরটা আগে থেকে আজকে গাজরটা আমি বাপাই নেই, গাজরটা দিয়ে দিব। গাজরটা যেহেতু শক্ত, এই জন্য একটু ঢাইকা দিয়ে হালকা একটু পানি ছাড়ছে, এটা একটু ভাজা ভাজি হোক, সিদ্ধ হোক, একটু ঢাইকা দিলাম। এই যে এখন একটু উঠাই দিই, উঠাই দিয়া একটু লাড়াচাড়া দিয়ে দিই। এখন বাকি সবজিগুলো আমি দিয়ে দিব। বাকি সবজির মধ্যে পেঁয়াজের কালি, যে আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো, জন্য পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। টমেটো আমি দিচ্ছি এই কারণে, কারণ আমার ঘরে সস নাই, এই জন্য টমেটোর জন্য একটু কালার আসে, এই জন্য। কাঁচামরিচটা একটু ধনিয়া পাতা একটু পরে দিব। সবগুলো এখন মিশাই নিচ্ছি। তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ যেহেতু সবজি একটু বেশি পরিমাণ হয়েছে, তো আপনার এই নুডলসের মশলা শুধু ভাল লাগবে না, এই জন্য দিলাম। আজকে কোনো ফুলকপিও নাই আর বাঁধাকপিও নাই, তো মেয়েদেরকে বলছিলাম না, ওনারা এটা দিয়েই খাবে, তো ভাবলাম যে একটু আমি করেই দিই, এটা দিয়ে করে দিই, এখন আর নিচে যাব না। আমার কাছে মনে হয় একটু লবণ লাগবো, যে লবণটা দিয়ে দিলাম, কারণ মশলা খালি হইতেছে না, মশলাটা আরও দু একটা দেওয়া দরকার ছিল হয়তো। তো ভালো ম্যাগি নুডলসের মশলা দেবো, এই জন্য। তো নুডলসের মশলাটা আসছেই, তা একটু সিদ্ধ হোক। আমার সবজিটা এই যে হয়ে আসছে, আমি অল্প একটু সয়া সস দিব, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। এখন আমি আগে থেকে নুডলসটা যে সিদ্ধ করে রাখছিলাম দেখাইনি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসের সাথে আমি এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন যে নুডলসটা একটু মিশাই নিই, যে অনেক সুন্দর কিন্তু দেখতে লাগতেছে, জানি না খাইতে কেমন টেস্ট হবে। একটু মুরগির মাংসটা দিলামই, তো ঘরে চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ দিলে আরও ভালো হয়, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। নুডলসের মশলাগুলো এখন দিয়ে দিতেছি একটা একটা করে। তো সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়েছে, এখন মশলাগুলো একটু মিশাই দিতেছি নুডলসের সাথে, সবজির সাথে। তো এই যে আমার সম্পূর্ণ নুডলসটা হয়ে গেছে, এই যে দেখেন কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।